ওয়েলকাম টু মাই চ্যানেল। সুপ্রভাত সকলকে। এখন সকাল কটা বেজেছে? 6:40। আর আজ আবার একটুখানি বেরোলাম বলতে বেড়াতে তো অবশ্যই, বাট তিনজনে মিলেই নয়। আজকে আমি আর আমার ছেলে যাচ্ছি, ওর বাবা যেতে পারছি না, বাবা কাজ আছে, আটকে গেছে কাজে। আমরা দুজনেই যাচ্ছি, কিন্তু আজ যাব আমরা কুঝেছি ছোটোবেলার মতন অনেক দিন বাদে আজকে আবার আমাদের ট্রেন জার্নি। ঠিক আছে, চলুন সঙ্গে থাকুন, দেখতে থাকুন ক্যালকাটা ওয়েবস। কোথায় যাচ্ছি না যাচ্ছি সে তো অবশ্যই আপনাদেরকে জানাবো। এগোই, যেমন এগোবো, যেমন সময় সুযোগ হবে সেরকম দেখতে দেখতে খাওয়ার টাইম হয়ে গেল। ব্রেকফাস্ট একটু করে নিই, আর কিছু সঙ্গে নিয়ে এসেছি। ম্যাক্সিমাম সময় দেখেন আমি সবসময় খাবার ক্যারি করি। কি এনেছে দেখিয়ে দাম তো জানি। কি এনেছিস রে? কালকে গিয়ে দুজনে মিলে আমাদের আজকে খাবার ভেজ হাফ বোধা নাকি চিকেন ইন্টারনেট আছে, একটু স্প্রিং রোল আছে, আর সঙ্গে আছে স্যান্ডউইচ। এটা কি চিকেন স্যান্ডউইচ না ভেজ? চিকেন। আর ওটা কি পানির রোল আছে? এটা কি পানির রোল? চিকেন স্প্রিং রোল আছে। চল না খাওয়া গেল। ঠান্ডা, আমি এটা ঠিক বলিনি আনতে, যেটা বলেছিলাম সেটা ওরা বুঝতে পারে। সাথে একটু কফি আছে। দেখতে দেখতে খড়গপুর চলে এলাম। চা না কফি? ছেলে আবার ছেলেদের পেছনে গিয়ে বসে। আমি যেখানেই যাই চেষ্টা করি আমার চা বা কফি, স্পেশালি কফিটা ক্যারি করতে, কারণ এত মিষ্টি দেওয়া থাকে বাইরের কফি খেতে পারি, দুধ ভর্তি আর সেরকম প্রচণ্ড মিষ্টি আমার একদম ভালো লাগে। তাও নিজে আলাদা করে নিয়ে আসি। অনেক কিছু খাওয়া হয়ে গেছে। আমরা স্টেশনে নেমে গেলাম। কোথায় এলাম এবার বলি। আমরা এলাম বিষ্ণুপুর, আমার বাপের বাড়ির দেশ। সেটা অনেকবার এসেছি, অনেকবার আপনাদের নিয়ে এসেছি। আবার একটা দুদিনের একটু ছুটি পেলাম, তাই চলে এলাম। ছেলের একটু পরীক্ষা হলো, তো ওর তো সে তারপর থেকে আমি আর ওর বাবা যেমন কিন্তু আমাদের সঙ্গে কোথাও যায়নি, তাই আমি বললাম ঠিক আছে চলো দুটো দিন একটুখানি ঘুরে আসি। তাই জন্য ঠিক আছে, ঠিক কি আর করা। এবারে আস্তে আস্তে এর দিকে যাব, তারপর
এখন এখানে যে একটা কাজ আছে বিষ্ণুপুরে, আমার কাকিমণি আছে, উনি সাথে দেখা করবো, দেখা করে তারপর গ্রামের পথে যাব। এসে পৌঁছেছি তো এই বাড়িতে। ও এবারে একটু আপনাদেরকে আমাদের সামনে মানে ওপেন ছাদ একটা আছে বিষ্ণুপুরের বাড়িতে, সেটা একটু দেখাই। এটা আমার কাকিমণি আর ভাইয়ের বউ মিলে করে, খুব সুন্দর মানে বাগান বানিয়ে রেখেছে। সবচেয়ে বড় কথা হলো এত মানে এগুলো আমার যেরকম বোগেনভেলিয়া আছে ওরাও বানিয়েছে, সাদা সাদা বোগেনভেলিয়াটাও খুব সুন্দর। ওইটাই উপরটা এই করেছে বলে, এই যে ওদের এটা বোগেনভেলিয়াটাও সুন্দর, স্থলপদ্মটা আগের বারে দেখেছিলাম। সব ফুলগুলো দেখছি কি গোলাপ, এই যে কত গোলাপ। আমার গোলাপগুলো তো এখন ফুটছেই না, মাঝে মাঝে একটা আধটা দেখা যাচ্ছে আর দেখা যাচ্ছে না। এই যে এটা তো আমারও আছে, এই যেটা আর এই বোগেনভেলিয়াটা দেখা যাচ্ছে কি জানি না, এই সাদাটা বলতে চাইছি। হ্যাঁ এই যে এইটা সুন্দর না, এটা খুব সুন্দর। যাই হোক, এবার একটু দোকানে যাব। এসেছি তো ভাইয়ের বউ বলছে দিদি চলো। আমি প্রথমে ছেলেকে বলেছিলাম ও আর আমি যাব, ওকে নিয়ে যাব। সে এখানে এসে বলছে এখানে তোমাদের প্রচণ্ড গরম, আমার ভালো লাগছে না, আমি এখন এই দুপুরবেলা আর বেরোবো না। তা ও বলছে যে চলো দিদি আমি তোমার সঙ্গে যাই। আমি চল তাহলে। তাই সেই ওকে নিয়ে একটুখানি বেরোবো, তারপর আবার সেই গ্রামের বাড়িতে যাব। ঠিক আছে চলুন। এটা এখানের এটা এই গাছগুলো দেখানোর জন্যই এলাম। আমার এটা ভীষণ ভালো লাগে, কাকিমণির গাছ খুব প্রিয় আমাদের এই মতন। আর ছাদে যেতে পারছি না এই রোদে, এটা মানে এটা হলো রুমের লাগোয়া আর কি। এটা এবার ঘরের ভেতরে ঢুকে যাই। ছেলে বসে বসে সেই আর কি কোনো নেই। ও খুব সুন্দর করে বাড়ি সাজায়, মানে পুরো সিঁড়ি টিড়ি এত সুন্দর করে, মানে ওয়েল ডেকোরেটেড আর কি, সাজানো গোজানো একেবারে খুব সুন্দর। কাকিমণি তুমি যে লিলিটা দিয়েছিলে আমায়, কি সুন্দর হয়েছে সে লিলি, বুঝলে কাকিমণি? তুমি যে লিলি দিয়েছিলে, লিলি আমায় দিয়েছিলে না, লিলি, সে নিয়ে গেছিলাম এখান থেকে, সেইটা এখন কি ভালো হয়েছে, দারুণ ফুল হয় মাঝে মাঝে। হ্যাঁ হ্যাঁ, তারপরে তোমার আরও হয়, আরেকটা যেন কি নিয়ে গেলাম লিলি ছাড়াও, লিলিটা মনে আছে, আরও একটা দুটো কি লঙ্কা, তোমার ওই গোল গোল লঙ্কা, কি ঝাল, দারুণ লঙ্কাগুলো। হ্যাঁ লঙ্কা গাছ, ওই দানা নিয়ে গেছিলাম তোমার কাছ থেকে। তাই আমার খুব ভালো হয়েছে। কেমন হয়েছে বলো, ভালো লাগছে খেতে? একটু বসেও আগে রেডি হয়ে নি, তারপরে পুঁই শাক, আমারও প্রচুর পুঁই শাক হয়েছে গাছে, লাউ, আমার আবার কুমড়ো শাকও হয়েছে, আমার এর মধ্যে কুমড়ো শাকও হয়েছে ছাদে। হ্যাঁ কুমড়ো শাক, একদিন লাউ শাক কুমড়ো শাক খেলাম, একদিন কুমড়ো শাক খেলাম, পুঁই শাক খেলাম, আমারও ছাদে, আমি ওগুলো করি তো খুব ভালো লাগে, লাগিয়েছি। হ্যাঁ হচ্ছে ভালোই। ও আমার পাতাগুলো ছোট ছোট, আমার অত বড় মাটি পায় না তো, তোমাদের মাটি অনেক বেশি। হ্যাঁ হ্যাঁ হাই প্রোটিন, হ্যাঁ পুঁই শাক তো খেতে বারণ করে, আমারও ইউরিক অ্যাসিডের জন্য অত খাই না। ঠিক আছে চলুন, যখন বেরোবো আবার আপনাদেরকে সঙ্গে নেবে, নিচে নেবে। এই জায়গাটা বেশ সুন্দর সাজিয়েছিস, এটা বাঁশ, এইটা মানে বাঁশেরই তো না, এটা বাঁশ গাছ সুন্দর করে। তাই আমি বললাম যে বেরিয়ে যাচ্ছি, তোর সঙ্গে দেখা হবে না, তাই একটু বললাম চল দেখা করে নি। মেয়েটাকে নিয়ে এলি না, ঘুমোচ্ছে। ঠিক আছে, না উঠলে আর কি করবো। শাড়ি কিনলাম। হ্যাঁ আমি কে
আমি কে? আমি আমি মাসি। এই দেখ কি বলছে, বলছে আমি নাকি মাসি। দেখি দেখি বলছে, দেখি এদিকে এদিকে দেখ। এই যে এই যে ওই দেখ ঠাকুমা। এই দেখো ঠাম্মা, ওই দেখো ওই উপরে ঠাম্মা কোথায় যাবি? দেখেছো? আগে বল আমি কে? হ্যাঁ মাছি মাছি। পিপি হয়, পিপি বললাম যে পিপি হয়। আমি কে? কে নেল পালিশ লাগিয়ে দিয়েছে? আমি নেল পালিশ লাগানো শখ সারাদিন। আমি কে হই? আমি কে হই? হ্যাঁ? না আমি মাছি মাছি নয়, নই, পিপি। আমি পিপি। আমি পিপি। গুডলাই অতিষ্ঠ হয়ে যাচ্ছে গরমে। এই যে গুডলাই বাবুর এবারে গরম লাগছে। কোথায় যাচ্ছি আমি? গুডলাই চেপে যাবে। কোথায় যাচ্ছি আমি? আমি কোথায় যাচ্ছি? হ্যাঁ হ্যাঁ আমি কোথায় যাচ্ছি সেটা জিজ্ঞেস করছি। আমি কোথায় যাচ্ছি? হ্যাঁ আমি বিচ্ছু দাদার কাছে যাচ্ছি, আমি বনি দিদির কাছে যাচ্ছি। আমি বৃন্দা রানী নেই কেন? বৃন্দা থাকবে না আমার সঙ্গে? হ্যাঁ বৃন্দা থাকবে না আমার সঙ্গে? থাকবে তা চলো, তুমি তো মামার বাড়িতে আছো। তোমার বাড়ি কোনটা? কোনটা কোনটা? উল্টো দিকের বাড়ি কোনটা? ওই বাড়িটা? ও ঠিক আছে চলো আমরা এবারে টাটা করি। বলো টাটা করে দাও, টাটা বলো, টাটা বলো, টাটা বলো, টাটা বলো। না আমাকে যেতে দেবে না তুমি? কিন্তু আমাকে তো যেতে হবে। এখানে বিক্রি দাদা বসে আছে, ভালো দিদি বসে আছে। ঠিক আছে তাহলে আজকে চলো টাটা, আবার দেখা হবে। ঠিক আছে বাই বাই। চলো বাই বাই। বলছি যেতে হবে না, আমাকে বলছে যেতে হবে না। না যেতে হবে না। তুমি যাবে নি, তুমি এখন আবার কদিন পরে যাবে। হ্যাঁ চলো টাটা টাটা বলে টাটা 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 টাটা। হ্যাঁ নিশ্চয়ই। জঙ্গল শুরু হলো। বসে বসে উঠে যাবো, কি হাওয়া। আমরা এখন একদম সেই ফরেস্টের ভেতর দিয়ে যাচ্ছি। বাবার গাড়ির থেকে বেশি হাওয়া, এটা একদম সত্যি কথা। দারুণ। আমি কিন্তু এই রাইডটা খুব এনজয় করছি। শীতকালে তখন গাড়িতে আসবে। আমরা তো প্রায় সানসেট হচ্ছে এই সময় বেরোলাম। দারুণ এই জায়গাটা। একটা তো এই আশ্রম। এখন বোধহয় বাড়ি এসছে। দারুণ লাগছে। ফ্যান্টাস্টিক, দারুণ। সানসেট হচ্ছে আর
রাস্তা যে মানে বলার কিছু নেই, যে মাখনের মতন মানে যাচ্ছি। এখানে তোর গাড়ি চালিয়ে কি মজা বল বাবু? চালিয়েছি গাড়ি, আগের বারে তুই চালিয়েছিস, অপূর্ব লাগছে সত্যি, দেখবার মতো লাগছে। আস্তে আস্তে আমরা অনেকটা এগিয়ে এলাম, বাড়ি প্রায় কাছাকাছি চলে এসেছি। আর বেশিক্ষণ রাস্তা নেই, মিনিট 10-এর মধ্যে ঢুকে যাবো, 5-7 মিনিট, 10 মিনিটও নয়। ঠিক আছে, এইরকমই পরিবেশ। আবার আপনাদের সঙ্গে দেখা হবে বাড়িতে ঢুকি। এই ভিউটা, এই জার্নিটা, এই জায়গাটা একদম বাড়ির দরজায় এসে গেছি প্রায়। এই সামনেই আমার বাড়ি। তাহলে আমি রোববার আমি যাবো না, তুমি চলে যাবে। এই বাড়ির দরজায় এসে দাঁড়ালাম। এবার বাড়িতে ঢুকি। এইবার এই আমার গ্রামের বাড়িতে এসে পৌঁছলাম। বসবো কোনো? মা কি সুন্দর কাঁঠাল হয়েছে, এই দেখ। কোথায়? এই তো, এই দেখ কি মজা লাগছে দেখে। কি খবর তোমাদের? ওর নাম আছে একটা, হ্যাঁ, ওর নাম গরু। আবার কি গরু? তো একটা গরু তো প্রাণী, ওর তো নাম আছে, কিছু একটা নাম তো আছেই। ডাব গাছে কত ডাব হয়েছে দেখাই। না, ওর ল্যাস ধরে টানতে যাবো কেন আমি? কি আমার কাজ কি আছে? বুলি করো, বুলি। না, ওইসব কাজ আমি করি না। ওরে বাবা, আরেকজন এখানে কি করে? কি খবর তোমার? এই তো আম গাছে কত আম হয়ে আছে রে। এই আম এখনো কাঁচা আছে বাবা, দেখ আম গাছে এখনো। হ্যাঁ, আমগুলো পুরো পেকে পুরো গলে গেছে, কি দেখো যাও। আমি তো জানি তোমাদের দুজনে মিলে গেছো বাজার করতে। তোমাদের তো কেনার ওইরকমই ছিরি। আমরা ঠিকঠাক জিনিস কিনি। বাবা, গাছে এখনো কত কাঁচা আম ভর্তি। ওই দেখ আম পড়েছে, ওই দেখ, নিয়ে আয়, যা যা, ছুটে যা, ছুটে যা, ছুটে যা, তুমি যাও, যা, আমি একটু মজা লাগছে, যা নিয়ে আয়। যাও, বাচ্চা মনে করো না, তুমি ঘরে যাও। যা একটু বাগানের ভেতরে এই সাইডে ঢুকি, দেখি গাছে আম পড়ে গেছে, আম তুলে দেখি। এই গাছ থেকে পড়ে গেছে। এটা সজনে গাছ, এটা কাঁঠাল গাছ, ওখানে আর একটা কাঁঠাল, এটা আম। শীতকালে না ভর্তি এই জায়গাগুলো আমাদের, পুরো ফুল গাছ থাকে প্রচুর, সুন্দর সুন্দর। এখন আর ফুল গাছ নেই। দিয়ে দিই। পূজা, এই দেখ আম পড়েছে গাছ থেকে। গাছ থেকে পড়লো, তুলে রাখ, গাছ থেকে পড়লো। হ্যাঁ, না ফাটেনি, ফেটে গেছে। আবার হাতটাকে ধুয়ে নি, আঠা একবার, আমের আঠা ভীষণ বাজে। হ্যাঁ, আমের আঠা আবার বড্ড খারাপ। সব বাড়িটা পুরো নতুন করে হয়ে গেছে, বেশ ভালো লাগছে দেখতে, নতুনত্ব নতুনত্ব লাগছে। আমারই মনে হচ্ছে যেন নতুন কোনো বাড়িতে এলাম। হ্যাঁ, মেঝেটাও তো অনেক দিন হয়ে গেছিলো। ঠিক আছে, শুনুন, আজকে আর না, এবার একটু ফ্রেশ হই। শুধু আসাই আপনাদের দেখাবো। এই ওপরে যাওয়ার সিঁড়ি, আমি উপরতলাতেই থাকি এলে। এবার আবার উঠে, আর এটা আমাদের এন্ট্রান্স। এখানে আজ এই পর্যন্তই থাক। এবারে তো
গল্প গুজব অনেক হবে বাড়িতে। তারপর আবার কালকে আবার নতুন করে একটা ব্লগ। আজকে শুধু আসাটুকুই থাক, এলাম, দেখালাম। বিষ্ণুপুর এক বাড়িতে গেছিলাম, আমার কাকুর বাড়িতে, সেখানে। এটা আবার আমার গ্রামের ভেতরে এই বাড়ি। এখানে এখন 2 দিন থাকবো, আবার কাল সকাল থেকে আবার কী করি না করি আপনাদেরকে একটু একটু করে গ্রামের এদিক ওদিক যদি একটু ঘুরি আপনাদেরকে সঙ্গে নিয়ে যাবো। কালকের ব্লগ আবার নতুন আসবে। আজ এই পর্যন্ত, ঠিক আছে? আবার যাবার আগে সে একই কথা, যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলকে লাইক করবেন, শেয়ার করবেন অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আসবো আবার পরের কোনো ভালো। সবাই খুব ভালো থাকবে।